নিয়ে এসছে ওর বাবা আজকে কি ক্যাবি নিয়ে এসছে দেখো পিঙ্ক এই কালারটা খুব সুন্দর লেমন কালার ইয়েলো কালার তিনটে নিয়ে এসছে কালার আর আবিরটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে দারুণ সেন্ট ছাড়ছে এটা পুরো গন্ধকের মতো লাগছে এটা আগে গন্ধক পাওয়া যেত সেই গন্ধকের মতো লাগছে এটা কালারটা খুব সুন্দর আর এটা খুব সুন্দর একটা মানে কি বলবো গোলাপ একটা সুন্দর সেন্ট ছাড়ছে বেশি করো না থাক হুম এই কটা কালার খুব সুন্দর সেন্ট ছাড় আমি রেড আর ওই পার্পল আর কি আচ্ছা ঠিক আছে পরে কেনা যাবে ঠিক আছে থাক বেশি চেপো না আর দেখো বিকেলবেলা পার্কে ওকে নিয়ে আসলাম অনেকদিন পরে আর কি ওকে একটু পার্কে নিয়ে আসলাম জানো তো বাচ্চারা ছুটি থাকলে তাহলে একটু পার্কে যেতে পছন্দ করে যেহেতু ছুটি ছিল অনেক দিন থেকে ও বলছিল একটু পার্কে যাবে তো সেই জন্য পার্কে নিয়ে এসেছি আর রঙগুলো তো দেখেছো রঙগুলো সত্যি খুব সুন্দর তো এই তিনটে কালার বাবা রাত্রিরে ফেরার পথে কালারটা নিয়ে এসেছিলো তো সেই জন্য কালারটা নিয়ে এসে এরপরেও আরও দু তিনটে কালার কিনবো তো সকালবেলা যখন যাব তখন কি কিনবো জানি না তোমরা বুঝতে পারছো না আমার গলাটা না একটুখানি ভীষণ খারাপ কাজের চাপে পাচ্ছি না তো এতটাই কাজের চাপ আর একটু রাত হচ্ছে বাড়িতে ফিরতে তো ঠান্ডা লাগছে ঠান্ডা গরম লেগে না ঠান্ডাটা লেগে গেছে যার জন্য গলাটা বসে গেছে আর এইটা না একটু আগে ভিডিও ছিল তো এটা ছাড়তে ভুলে গেছিলাম তো যার জন্যে আমি ভাবলাম যে না এটাই তোমাদের সামনে নিয়েই আসি আর মানে এতটা প্রবলেম হচ্ছে তোমাদেরকে কি বলবো তাও তোমাদের সামনে রঙটা কিনেছি তো সেইটা তোমাদেরকে এর আগে যে ভিডিওটা ছেড়েছি সেটা তার সঙ্গে দেওয়া হয়নি ভুলে গেছিলাম আর যেহেতু কাজের চাপ আছে বলে সেই জন্য তো দেখো পার্কে এসে দুজন মিলে একটু আইসক্রিম খেয়েছি আর ওখান থেকে পার্কে থেকে ঘুরে আর একটু বাজার কলকাতায় আসলাম বিহালায় বাজার কলকাতায় এসছি তো আর এম বাজারেও ঢুকেছি তো দুটোর দোকানে ঢুকে দেখলাম যে একটু ড্রেসগুলো কীরকম চৈত্র সেলগুলো যেহেতু চৈত্র সেল এসে গেছে তো পয়লা বৈশাখ তো আর কদিন পরেই তো পয়লা বৈশাখ তো যার জন্য এখানে আর এটা রিলায়েন্সে এসছি তো রিলায়েন্সে এটা হচ্ছে দেখলাম ঘুরে টুরে জামা কাপড়গুলো ঘুরে দেখলাম আমাদের খুব একটা পছন্দ নেই যার জন্য নিইনি আর দেখো আবার এই নেটের দোকানে চলে এসেছি যেহেতু নেটটা এর আগে একবার এসেছিলাম নেটের দাম জিজ্ঞাসা করে চলে গেছিলাম তো একটু প্রবলেম ছিল বলে নিইনি তো তারা ছিল সেই জন্যে আর টাইম লাগছিল দোকানে প্রচণ্ড ভিড় আর আমাদের এই বাজারের এখানে না দোকানে প্রচুর ভিড় হয় তো আজকে এসেছি ফের সেই নেটটা কিনতে যেহেতু মশা যাতে না মশা ঢোকে সেই জন্যে চলে আসলাম এখানে আর দেখো নেট আর নেওয়া হয়ে গেছে আর আঠা দেওয়া মানে শাটারে লাগানো আঠার মতন সিস্টেম ওই জিনিসটা নিলাম যাতে না পিন দিয়ে মারতে হয় তো সেই জন্য আর ওনাকে সেলাই করতে দিয়ে দিলাম তো রাত্রিবেলা সন্ধেবেলা ফিরেছি তো আর আমাদের পাশে একজন আছে তো ওনার জন্মদিন ছিল তো সেই জন্য আমরা আসতে দাদা এই পায়েস কেক আর মিষ্টি দিয়ে গেছে ওরা দিয়ে গেল এই মিষ্টি পায়েস কেক দিয়ে গেছে তো ও পায়েসটা ভালোই হয়েছে আর কেকটা যেহেতু জন্মদিন ছিল তো সেই জন্য দিয়ে গেছে তো ও একটু খাচ্ছে আর কি তো দিয়ে গেছে আমি বাজার থেকে ঘুরে চলে আসলাম আর মানে কী বলে তোমাদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে তো রাত্রে ভাবলাম চলো এবারে রাত্রিবেলা চলে আসলাম যে কি রান্না করবো বলে ভাবছিলাম তা ভাবলাম যে একটু নিরামিষ খাওয়া যাক আর সেরকম কিছু খেতেও ইচ্ছা করছে না আর এমনিতে প্রায় সময় একটু তো ডালিয়া খাওয়াই হয় আর সবজিও একটুখানি খাওয়া হলো যার জন্য একটুখানি অল্প একটু গাজর আর অল্প একটু বিনস আর আলু দিয়ে আর একটু এর মধ্যে কী বলো তো দেওয়ার আগেই সবজিগুলো দেওয়ার আগে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে আর এইগুলো সবজিগুলো একটুখানি ভেজে নিচ্ছি নিলে কী বলো তো একটু টেস্ট হয় খেতে মানে ভালোও লাগে খেতে ডালিয়াটা করলে আর অল্প একটু ডাল দিয়েছি আর দু রকম ডাল দিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল দিয়েছি তো দিয়ে দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এই ডালিয়াটা ধোয়া হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলছি বুঝতেই পারছো মনে হচ্ছে জানি না বুঝতে পারছো কি না গলাটা না ভীষণ ধরে গেছে হঠাৎ করে ঠান্ডা গরম লেগে আর কি আর পরের দিনে তো দোল তো সেই জন্য আর কি ভাবলাম নিরামিষ খাবারটা খাই আর দুপুরবেলা তোমাদেরকে দেখাতে পারলাম না দুপুরবেলা চিকেন করেছিলাম আর ভাত প্লেন ভাত করেছিলাম তো মাংস রান্নাগুলো রয়েছে তো এইগুলো রান্না করব না তো যার জন্য বললাম শুধু ডালটা খাই আর ডালিয়াটা খাই ডালিয়া রান্না করে প্লেন খাবার খাই আবার তো কালকে তো দোল তো সেই জন্যই আর কি যার জন্য ভাবলাম তো আর দরকার নেই রান্নাগুলো কালকে তাহলে আর করতে লাগবে না অসুবিধা হবে না রান্নাগুলো থেকে গেছে তো এগুলো তবু কালকে খাওয়া যাবে সেই জন্য করিনি আর মানে যেহেতু তোমাদেরকে এটা কি বলবো ছাড়তে ভুলে গেছিলাম তো যার জন্য আমি এটা ভালো না তোমাদেরকে সামনে নিয়েই আসি আর
তোমরা বুঝতে পারবে না, তো সেই জন্য আর কি আমি এটা ছাড়ছি। আর যেহেতু কাজের চাপ, যার জন্য এটা আমার আপলোডিং করা হয়নি, তো যার জন্য এটাকে আমি পরে সময় মতন পেয়ে আপলোডিং করে তোমাদের সামনে নিয়ে এসেছি আর কি। তো যাই হোক, চলো। আর কথা বলতে সত্যি তোমাদের সঙ্গে অসুবিধা, আর আমি এখনও ভীষণ কাজে চাপের মধ্যে আছি, তো যার জন্যে মানে কাজে চাপ ভীষণ আছে, তাও ওই জন্য কাজে যেতে হচ্ছে। তো দুদিকেই সামলাতে, তার মধ্যে বাবিনের স্কুলও আছে। আর কি বলবো, কদিন পরে বাবিনের পরীক্ষাও আছে, তো ওই টাইমটা একটু ঘরে থাকবো ইচ্ছা আছে। তো যেহেতু পরীক্ষা করার দিন তো ঘরে থাকতেই হবে। আর দেখো ডালিয়াটা সব কিছু দিয়ে, এর মধ্যে ডালিয়াটা দিলে, আর দেখো স্বাদ মতন পরিমাণ মতন আর কি নুনটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি। সয়াবিনটা দিলে একটু মাংসের মতন খেতে লাগে, খেতেও বেশ ভালো লাগে। আর সয়াবিন তো প্রোটিন, সয়াবিনটা খাওয়াটা একটু উপকার, তো ওই জন্য অল্প করে একটু সয়াবিন দিয়ে দিয়েছি। দিয়ে আর এটাকে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে 4টে সিটি উঠলেই ডালিয়াটা তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ এবার এটা হোক। আর দেখো এবারে সিটি উঠে গেল, তো 4টে মতন সিটি দিয়েছি। দেখো 4টে মতন সিটি দেওয়া হয়ে গেছে। তো সেরকম কিছু আজকে করছি না। আর অনেকটা কাজ কালকে আবার দোল বলে, যার জন্য জিনিসটা সেইভাবে করে গুছিয়ে রেখে দিয়েছি যাতে না সকালে প্রবলেম হয়। আর দেখো ডালিয়াটা এবারে নামিয়ে নেবো, সিটি উঠে গেছে। আর কি বলো তো, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সিটি ওঠার পর, এখানে সঙ্গে সঙ্গে তো প্রেশার কুকার তো খোলা যায় না ঢাকনাটা। তো কিছুক্ষণ পরে আমি এটা খুললাম, দেখো গরম আছে। তো কিছুক্ষণ পরে আমি এটাকে খুললাম, খুলে একটু হাফ আসতে অনেক করে নিলাম। দেখো আর ভাবলাম তো 10টা তো বেজেই গেছে, তো ভাবলাম 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুই। আর সকাল সকাল একটুখানি উঠতে হবে, তো ওই ঘরেও যাব, সেই জন্য পুরানো ঘরে আর কি যাব। তো ওখান থেকে একটুখানি ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে রং খেলার ব্যাপার তো আছেই, তো সেই জন্যে। তো চলো ডালিয়াটা নিয়ে নিচ্ছি, সব কটা প্লেটে নিয়ে নিচ্ছি। চলো টাটা, বাই বাই।